ব্রাজিলের উপকূলে একটি ভীষণ অদ্ভুত আর ভয়ানক দ্বীপ রয়েছে, যেখানে মানুষের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ সেখানে প্রতি বর্গমিটারে 5টি করে বিষধর সাপ থাকে। কেন এই দ্বীপে পা রাখা নিষিদ্ধ? আজ আমরা রহস্য উন্মোচন করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি স্থান, ব্রাজিলের সাপের দ্বীপ সম্পর্কে, যেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। সেই দ্বীপে কেউ গাড়িতে করে যেতে পারে না, কেউ সেখানে উড়েও যেতে পারে না, কারণ সেখানে কোনো এয়ারপোর্ট নেই, কোনো হেলিপ্যাডও নেই যে আপনি হেলিকপ্টারে করে সেখানে উড়ে যাবেন। এই ভয়ানক দ্বীপে পৌঁছানোর একটি মাত্র উপায় আছে, আর সেটি হলো নৌকা বা জাহাজ। আপনি খোলা আটলান্টিক সাগরের মধ্য দিয়ে নৌকা বা জাহাজে করে এই দ্বীপে পৌঁছাতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ইমাদা গ্রান্ডে দ্বীপ, যাকে সবাই চেনে স্নেক আইল্যান্ড নামে। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে এমন একটা তথ্য বলবো যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটি রহস্যময় ব্যাপার কি জানেন? 1920-এর দশকে ব্রাজিল সরকার এই দ্বীপে সকল প্রকার মানুষদের যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন, আর তার একটাই কারণ, এই দ্বীপে মানুষ যাওয়ার পর আর কখনো জীবিত ফিরে আসে না। এই দ্বীপে 2000 থেকে 4000-এর মতো গোল্ডেন লেন্স হেডপিট ভাইপার সাপ সহ অসংখ্য ভয়ানক সাপ আছে, যা পৃথিবীর অন্য কোথাও নেই। এই দ্বীপে এত পরিমাণে সাপ আছে যার কারণে এই দ্বীপের নাম দিয়েছে সাপের দ্বীপ বা স্নেক আইল্যান্ড। এই সাপের দ্বীপটির প্রায় 43 হেক্টর জায়গা হচ্ছে পাথর, আর বাকি অংশ ঘন জঙ্গলে ভরা। এই দ্বীপটি প্রায় 80টি আমেরিকান ফুটবল মাঠের সমান, আর এই দ্বীপে এমন কোনো প্রাণী নেই যারা এই ভয়ানক সাপদের শিকার করবে, আর তাই এখানে তারা বছরের পর বছর নিরাপদে ও নির্ভয়ে এই দ্বীপে বসবাস করে যাচ্ছে। একদম সরাসরি বলা যায় এখানে তাদের উপরে আর কোনো প্রাণীর রাজত্ব নেই। সুন্দরবনে যেমন বাঘ বা সিংহ থাকে বনের রাজা, কিন্তু এখানে পুরো দ্বীপটি এই সাপদের নিজের রাজ্য বা সাম্রাজ্য। আরও একটি ভয়ানক ব্যাপার কি জানেন? এদের বিষ এতটাই বিষাক্ত যে এই সাপ যদি কোনো মানুষকে ভুল করে একবার কামড়ে দেয়, তাহলে 1 ঘন্টার কম সময়ের মধ্যে মানুষের নাক, মুখ, কান থেকে রক্ত বের হওয়া শুরু করে। এটি কিডনির টিস্যুকে নষ্ট করে দেয়, আর 1 ঘন্টার মধ্যে সেই মানুষটি মারা যায়। আর এত বেশি বিষাক্ত সাপের বসবাসের কারণে এখানে কোনো মানুষ আসার পরে আর জীবিত ফিরে যেতে পারে না। আর তাই 1920-এর দশকে ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তা কিন্তু নয়, এখনো এই দ্বীপে মানুষ যায়, কিন্তু আপনার আর আমার মতো সাধারণ কেউ এই দ্বীপে যেতে পারে না। এখানে যেতে পারে বিজ্ঞানীরা, যারা এই সাপদের নিয়ে বছরের পর বছর গবেষণা করে থাকেন, কিন্তু এখানে শুধু সরকার অনুমোদিত বিজ্ঞানীরাই যেতে পারে, তাও তাদের সাথে থাকে নৌবাহিনীর ফোর্স, আর সাথে একজন ডাক্তারও থাকে। এর কারণ হলো দ্বীপটিতে অত্যন্ত বিষধর সাপের সংখ্যা অনেক বেশি। তারা সবসময় হাতে ও পায়ে শক্ত বর্ম বা সাপের কামড় থেকে বাঁচার জন্য বিশেষ পোশাক পরে থাকেন, আর বনের ভেতর গবেষণার জন্য বের হলে তারা খুব ধীরে ধীরে হাঁটেন, যেন তারা ক্লান্ত হয়ে কখনো বসে না পড়ে। কারণ সাপ মাটিতে, ঘাসে বা পাথরের ফাঁকে লুকিয়ে থাকতে পারে। বসলে বা অসাবধান হলে সাপে কামড়ানোর ঝুঁকি বেড়ে যায়। কথিত আছে স্থানীয় জেলেরা এক সময় এই দ্বীপের সকল ঘাস পুড়িয়ে দিয়েছিল যাতে করে কলা চাষ করা যায়, কিন্তু সাপের আধিপত্যের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি, এবং পরিকল্পনাটা এমনভাবে ব্যর্থ হয়েছিল যে এরপর থেকে আর কেউ এই দ্বীপে চাষবাসের চেষ্টা করার সাহস করেনি। এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হলো গোল্ডেন ল্যান্স ভাইপার। এটি একটি সাপের প্রজাতি যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, শুধু এই একটা দ্বীপেই বাস করে, আর এটাই এই দ্বীপকে এত ভয়ঙ্কর করে তুলেছে। এই সাপটি সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি শিহরিত হবেন। এই সাপের কামড়ে চিকিৎসা না পেলে মৃত্যুর হার প্রায় 7%, যা সাধারণ সাপের কামড়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই দ্বীপে কোনো হাসপাতাল নেই, কোনো অ্যান্টিভেনম নেই। কেউ যদি কামড় খায় তার বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। ভাবুন, আপনি একা একটা দ্বীপে, চারপাশে কোনো সাহায্য করার কেউ নেই, আর আপনার শরীরে ধীরে ধীরে বিষ ছড়িয়ে পড়ছে। এই দৃশ্যটা কল্পনা করাই গা শিউরে ওঠার মতো একটা অনুভূতি। কেন এই সাপ এত বিষাক্ত হয়ে উঠল? বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে আছে একটি অদ্ভুত বিবর্তনীয় কারণ। এই দ্বীপে কোনো ইঁদুর বা স্থলচর প্রাণী নেই যাদের শিকার করে সাপ সহজে খাবার খেতে পারে। এখানকার প্রধান খাবার হলো পরিযায়ী পাখি, যারা শুধু কিছুক্ষণের জন্য দ্বীপে বিশ্রাম নিতে আসে। এখন
এখন একবার চিন্তা করুন, একটি পাখি যদি একবার উড়ে যাওয়ার সুযোগ পায়, সাপ তাকে আর ধরতে পারবে না। তাই এই সাপের শরীর এমনভাবে বিবর্তিত হয়েছে যে একটা মাত্র কামড়েই পাখিকে সম্পূর্ণ নিস্তেজ করে ফেলতে হবে তাৎক্ষণিকভাবেই। এই কারণেই এই সাপের বিষ পৃথিবীর সবচেয়ে দ্রুত ক্রিয়াশীল ও শক্তিশালী বিষগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। প্রকৃতি কিভাবে নিজের প্রয়োজনে একটা প্রাণীকে এতটা প্রাণঘাতী বানিয়ে তুলতে পারে, এটা ভাবতেই অবাক লাগে। আপনি জানলে আরো অবাক হবেন, এই ভয়ঙ্কর দ্বীপেও একসময় মানুষ বসবাস করত। 1920-এর দশকে ব্রাজিলিয়ান নৌবাহিনী এই দ্বীপে একটি বাতিঘর তৈরি করেছিল এবং একজন মানুষ ও তার পরিবারকে এখানে বসবাসের জন্য নিয়োগ দিয়েছিল, যাতে জাহাজ চলাচলে সাহায্য করা যায়। কিন্তু একদিন রাতে কিছু সাপ জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং পরদিন সকালে সেই লোকের পুরো পরিবারের মৃত অবস্থায় পাওয়া যায়। এমনকি তাদের বাগানের গাছেও সাপ ঝুলে থাকতে দেখা যায়। এই গল্পের সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এটা নিশ্চিত যে বাতিঘরটি বর্তমানে সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং কোনো মানুষ এখন এখানে স্থায়ীভাবে বসবাস করে না। একসময় চোরাকারবারীরা এই দ্বীপে নিয়মিত আসতো। আরো ভয়ঙ্কর তথ্য হলো, একজন স্থানীয় জেলের কথা অনুযায়ী প্রচলিত একটি গল্পে বলা হয়, কেউ একবার ভুল করে এই দ্বীপে নোঙর করেছিল কলা সংগ্রহের জন্য এবং কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় নৌকায় ফিরে আসে। এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই দ্বীপ বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। কেন জানেন? গোল্ডেন ল্যান্ডসাইড ভাইপার বিষের মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিশাল ভূমিকা রাখছে। বিজ্ঞানীরা সাপের বিষ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ চিকিৎসা তৈরির গবেষণা চালাচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে বিষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। সেই বিষ হতে পারে ভবিষ্যতের জীবন রক্ষাকারী ঔষধের চাবিকাঠি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রজাতিটি এখন বিপন্ন। বিজ্ঞানীদের মতে এই দ্বীপে সাপের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। সবচেয়ে আতঙ্কজনক বিষয় হলো, বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই দ্বীপে মানুষের পক্ষে দীর্ঘ সময় বেঁচে থাকা প্রায় অসম্ভব। এই কারণে আজ পর্যন্ত এই দ্বীপ পৃথিবীর সবথেকে কম পরিদর্শিত এবং সবচেয়ে আতঙ্কের জায়গাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এই দ্বীপ নিয়ে আরো একটা অদ্ভুত বিষয় হলো, এখানে সাপের প্রজাতির মধ্যে দ্বীপ বিবর্তন নামে একটা প্রক্রিয়া ঘটেছে। যখন কোনো প্রাণী একটা বিচ্ছিন্ন জায়গায় হাজার হাজার বছর ধরে বিকশিত হয়, তখন তাদের শরীর এবং স্বভাবে এমন পরিবর্তন আসে যা মূল ভূখণ্ডের প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই দ্বীপের সাপগুলো মূল ভূখণ্ডের একই প্রজাতির সাপের তুলনায় আকারে কিছুটা ছোট, কিন্তু বিষের ক্ষমতায় বহুগুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা এই বিবর্তনকে বলে একটা প্রাকৃতিক পরীক্ষাগার, যেখানে প্রকৃতি নিজেই নিজের নিয়ম তৈরি করে এবং পরিবর্তন করে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই। আরও একটা ভয়ঙ্কর তথ্য শুনুন। গবেষকদের মতে এই দ্বীপের কিছু এলাকায় এত বেশি সাপ জমা হয় যে একটা ছোট জায়গাতেই কয়েক ডজন সাপ একসাথে দেখা গিয়েছে। এই দৃশ্যটা দেখে অভিজ্ঞ গবেষক ও আতঙ্কিত হয়ে পড়েন, কারণ একটা ভুল পদক্ষেপ মানেই একটার সাথে একাধিক কামড়ের ঝুঁকি। সে অবস্থায় বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় থাকে না বললেই ধরা যায়। তবে এই ভয়ঙ্কর দ্বীপের আরেকটি দিক আছে যা আমাদের প্রকৃতির প্রতি সম্মান শেখায়। স্নেক আইল্যান্ড প্রমাণ করে যে প্রাকৃতিক কিভাবে নিজের নিয়মে ভারসাম্য বজায় রাখে। মানুষের হস্তক্ষেপ ছাড়া একটি বিচ্ছিন্ন পরিবেশে কিভাবে একটি প্রজাতি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে বিবর্তিত হতে পারে। এই ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপ স্নেক আইল্যান্ডের রহস্যময় ও ভয়ঙ্কর কাহিনী। একদিকে দ্বীপ আমাদের শেখায় প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে, আর অন্যদিকে এটাও শেখায় প্রকৃতি কতটা বিস্ময়কর এবং রহস্যময়। একটা ছোট দ্বীপ যেখানে হাজার হাজার বছর ধরে প্রকৃতির নিজের নিয়মে চলছে, কোনো মানুষের হাতের ছোঁয়া ছাড়াই। এটা ভাবলেই বোঝা যায় যে এই পৃথিবীতে এখনো এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা সম্পূর্ণভাবে আমরা জানি না। আপনার কি মনে হয়, যদি কখনো সুযোগ পান, আপনি কি এই দ্বীপে পা রাখার সাহস করবেন, নাকি দূর থেকেই এই রহস্য উপভোগ করবেন? পৃথিবীর সবচেয়ে ভয়ানক স্থানগুলোর মধ্যে আরো একটি রহস্যময় এবং অদ্ভুত জায়গা হচ্ছে অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল নিয়ে আমাদের আরো বিস্তারিত ভিডিও আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের লিংকে ক্লিক করুন এবং অ্যামাজন সম্পর্কে আপনার অভিজ্ঞতা আমাদেরকে জানান। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ আমরা খুব শীঘ্রই পৃথিবীর আরো এমন কিছু রহস্যময় ও ভয়ঙ্কর জায়গা নিয়ে ফিরে আসছি যার ইতিহাস ও রহস্য আপনার কাছে আজও অজানা। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।